ওই স্ত্রী ওই সন্তানকে আপন মানুষ হিসেবে বানায় নাই, সবচাইতে কাছের আপন মানুষ বানিয়েছেন নিজের মা এবং বাবা। সুবহানাল্লাহ। কে আপন মানুষ? কে? মা এবং বাবা। সন্তান বলে বাবা ইন্তেকাল করেছেন, ডাক্তার খুব দরকার ছিল, পায় নাই। হঠাৎ করে একজন ডাক্তার যদি এসে বলে আপনার বাবাকে চিকিৎসা করে সুস্থ করা যাবে, আবার জীবন দেওয়া যাবে, তবে একটু কাজ আছে। কি কাজ? কত টাকা লাগবে বলেন, সব করে দিব। বলে আপনার বাবার মাঝে একটা রূহ, একটা জীবন ফিরিয়ে দিব, ওই জীবন ফিরাইতে হইলে আপনার জীবন চলে যাবে। সন্তান রাজি হবে? মরতে রাজি হবে? আরে আপনার জীবনটা বাবার কাছে চলে যাবে, আপনার বাবা জীবিত হয়ে যাবে, আপনি মারা যাবেন। সন্তান বলবে না, মুরব্বী হয়ে গেছে, গেছে গা থাক। আবার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রীও একই জবাব দিবে যে না না, আমার স্ত্রী একই জবাব দিবে, না আমি তাকে আমার জান দিতে পারবো না, সে মারা গেছে, চলে যাক, আমি যদি পারি আরেকজন স্বামী গ্রহণ করে নিব। দুনিয়ার কোনো সন্তান, কোনো স্ত্রী আপনাকে জীবন দিতে পারে নাই, জীবন দিতে রাজি হবে না। শুধুমাত্র একমাত্র ওই যে কুড়ের ঘর থেকে বৃদ্ধ মা দৌড়িয়ে আসে বলবে আমি কষ্ট করে 10 মাস 10 দিন আমার সন্তানকে পেটে লালন করেছি, আজকের এই দিনে যদি আমি মরে যাই, আমার সন্তান বাঁচতে থাকে, আমি আমার জানটা পর্যন্ত সন্তানকে দিতে রাজি। ঠিক কিনা বলেন? একমাত্র আপন কে? মা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছেন তুমি যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আর আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে তোমার দ্বিতীয় নাম্বার কাজ হলো তুমি তোমার বাবা মার সাথে সৎ আচরণ করো। তাহলে আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা কার ইবাদত, কার আমল করতে বলছেন? মা বাবার আমল। মা বাবার আমল কি? আল্লাহ বলেছেন ইহসানা, সৎ আচরণ করা। এটাই হলো সবচেয়ে বেশি পাওয়ার বাপ মাদের। আজকে যুবক ভাইয়েরা আমার, যুবক ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন। ও আমার যুবক ভাইয়েরা, লক্ষ্য করে শুনি, মায়ের কাছে বাবার কাছে বড় বড় আবেদন করে আপনি মায়ের সাথে আচরণ খারাপ করছেন। এমন আবেদন করেছেন মা একটা মোবাইল লাগবে, বড় একটা মোটরসাইকেল লাগবে। এই আবেদনের কারণে মা দিতে পারে নাই, বাবা দিতে পারে নাই, আপনি মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করলেন। মুসলমান আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের মায়ের সাথে আর বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা নিজে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করো। আর যদি তুমি আল্লাহকে অসন্তুষ্ট করতে চাও, তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। সুতরাং তুমি তোমার আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, সবার আগে তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে প্রথমে কাকে সন্তুষ্ট করতে হবে? ভাই ওয়াজটা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে প্রথমে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার একজন মানুষ যদি হজ করে মা তার প্রতি সন্তুষ্ট না থাকে, বাবা তার প্রতি সন্তুষ্ট না থাকে, দুনিয়ার একজন মানুষ যদি নামাজ পড়ে মা তার প্রতি সন্তুষ্ট না, বাবা তার প্রতি সন্তুষ্ট না, দুনিয়ার একজন মানুষ যদি রোজা রাখে কিন্তু তার মা তার প্রতি বড় কষ্ট ব্যথা পেয়েছেন,
ওই ব্যথার জন্য যদি ক্ষমা না চায়, আল্লাহ তাআলা তার ওই নামাজ, ওই হজ, ওই রোজা কোনোটাই কবুল করবে না। তাহলে আগে আল্লাহকে সন্তুষ্ট করতে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। এখন বাবা মা যদি সন্তুষ্ট না থাকে, তাহলে আমার আল্লাহ সন্তুষ্ট থাকবে না। ভাইয়েরা আমার, ইয়ামানের একজন বিখ্যাত ব্যক্তি, এতিম ব্যক্তি, ওই ছেলেটা তার মায়ের সেবা করত, ভালোভাবে মায়ের খেদমত করত, মায়ের কথা মতো চলত। মা যখন যে কথার আদেশ করত ওই কাজ করত। ভাই পিছনে একটু আওয়াজ কম করি, ভাই ভাই পিছনে যারা আছি আওয়াজ কম করি। যুবক ছেলেটি, বাবা হারা ছেলেটি মায়ের খেদমত করত। মা যখন যে আদেশ করত, সন্তান ওই কাজের জন্য রেডি হয়ে যাইত, প্রস্তুত হয়ে যাইত। মা ডাক দিয়ে বলে, বাবা এই মুহূর্তে আমার গরম পানি দরকার। সন্তান রেডি। লাব্বাইক ইয়া উম্মি, মা আমি প্রস্তুত। মায়ের জন্য গরম পানির ব্যবস্থা করে দেয়। মায়ের শরীরটা ব্যথা, সন্তান মায়ের শরীরকে মেসেজ করে দেয়। এইভাবে মায়ের খেদমত করতে থাকে আর ভাবতে থাকে, এই মা আমাকে কতটা কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে বড় লালন পালন কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। ওই মা শত কষ্ট সব কিছু ভুলে গিয়েছেন একমাত্র আমার জন্য। আমার জন্য সে সব কষ্ট ভুলে গিয়েছেন। আজকে মা ব্যথিত, মা অসুস্থ, মায়ের খেদমত দরকার। সন্তান সাথে সাথে খেদমতের জন্য দৌড়িয়ে যায় আর ওই কথা, মায়ের সেই প্রথম কথাগুলো ভাবতে লাগে। এমন সময় মায়ের খেদমত করতে করতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে গিয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পরে এবার ওই যুবকটি হজের জন্য রেডি হয়ে গেলেন। চিন্তা করলেন, আল্লাহ তাআলা উনি আমাকে বড় পছন্দ করেন, এবার আল্লাহর ঘরে একটু গিয়ে তওয়াফ করে আসি। তওয়াফের জন্য রেডি হইলেন, হজের জন্য রেডি হইলেন। যাওয়ার আগে মায়ের কাছে অনুমতি চাইলেন, মা হজ করতে যাইতে চায়। আগের জমানায় হজ কি বিমান দিয়ে যাইতো? পায়ে হেঁটে যেত, তাই না? জাহাজে যাইত। সন্তান রেডি হইলেন, হজের জন্য রেডি হইলেন, মায়ের কাছে অনুমতি চাইলেন। জনম দুঃখিনী মা সন্তানকে অনুমতি দেয় নাই। বলল, বাবা তুমি এখন হজের জন্য যেও না, কারণ হজের জন্য যদি যাও আমার বড় কষ্ট হয়ে যাবে। এই দুনিয়াতে আমার তুমি ছাড়া আর কেউ নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে অনেকবার হজ করাবে। মায়ের কথায় সন্তান আর হজে যায় নাই। দ্বিতীয় বছরও আবার মায়ের কাছে আবেদন করল, মা নাখোশ করে দিল। 5-6 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার সন্তান আল্লাহর ভালোবাসায় আরো গভীর হয়ে গিয়েছে। সন্তান বলতেছে, গো মা এবার আর আমি তোমার কথা শুনতে রাজি না। 1-2 বছর নয়, 5 থেকে 6 বছর অপেক্ষা করেছি। 5 থেকে 6 বছর তোমার কথা শুনেছি। এবার আমি আমার আল্লাহকে রাজি করার জন্য হজের উদ্দেশ্যে রওনা করব। মা বড় কষ্ট পাইলেন, বড় ব্যথা পাইলেন। বললেন, বাবা আমি তো 5-6 বছর আগে আরো মজবুত ছিলাম, এখন তো আরো দুর্বল হয়ে গিয়েছে। 5-6 বছর পরে মা আরো দুর্বল হয়ে গেছে। মা এবার অনুমতি দেয় নাই। সন্তান রেডি হয়ে গেলেন, হজ করার জন্য প্রস্তুতি নিলেন। মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলেন। ওই হজটা ছিল কার ইবাদত? কথা বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে মায়ের কথাকে অমান্য করেছে। দুনিয়ার কোনো কাজের জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য সে নয়, আল্লাহর ইবাদত হজ করার জন্য লোকটি মায়ের কথাকে অমান্য করেছে। মায়ের কথা অমান্য করে রওনা করলেন হজের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেলেন, পথিমধ্যে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিলেন। চিন্তা করলেন, এই মসজিদে একটু সময়ের জন্য আশ্রয় নেই।
এরপরে আবার হজের উদ্দেশ্য রওনা করব। লোকটি মসজিদে আশ্রয় নিলেন, মায়ের বদদোয়া নিয়ে কিন্তু রওনা করলেন। ভাইয়েরা আমার, ঘটনাটা ভালো করে বুঝবেন। মায়ের বদদোয়া নিয়ে তিনি আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করতে যাচ্ছেন, অথচ আমার নবী বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও মাকে আগে সন্তুষ্ট করো। কিন্তু এই লোকটা বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন না। এই জন্য আলেম দরকার, কারণ যে আলেম সে জানবে। মসজিদে ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে মহল্লার ভিতরে একটা চোর প্রবেশ করলো। চোরটা এলাকা থেকে ধাওয়া খেলো, দাওয়া খেয়ে এসে মসজিদের ভিতরে প্রবেশ করলো। আগের জামানায় ওই মসজিদের উপরে ছাদ ছিল না, ছাদ। চোর মসজিদের ভিতরে ঢুকে সুন্দরভাবে দেখলো একজন যুবক ঘুমিয়ে আছে। চিন্তা করলো আমার এখন বাঁচার জন্য সুন্দর একটা সুবর্ণ সুযোগ। এই সুন্দর সুবর্ণ সুযোগ দেখে এবার ওই লোকটি ওই ঘুমন্ত ব্যক্তির পাশে তার চোরাইকৃত পোটলাটা রেখে তিনি ছাদ টপকিয়ে চলে গেলেন। লোকেরা ধাওয়া করে মসজিদে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করে দেখে ওই চোরাইকৃত পোটলার পাশে একজন যুবক শোয়া আছে, আর ওই চোরাইকৃত পোটলাটা তার পাশে আছে। লোকেরা মনে করলো এই চোর। আসলে কি চোর? আসলে তিনি হলেন হজ যাত্রী। হজ যাত্রী মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলেন। লোকেরা তাকে ধরল, তার কোনো কথা শুনতে রাজি না, ইচ্ছে রকম তাকে মারল, আঘাত করল। আঘাত করার পরে এবার লোকটিকে কাজীর দরবারে বিচারকের কাছে পাঠায়া দিল। বিচারকও কোনো কথা শুনল না, কোনো কথা মানতে রাজি না, কারণ একটাই, সেটা হলো যে তিনি চোর। বিচারক রায় দিলেন তার হাতটাকে কেটে ফেলুন। তার হাত চোরের কারণে, চুরি করলে ইসলামী নিয়ম অনুযায়ী তার হাত কেটে দেওয়া হয়, তার হাত কেটে ফেল। আর হাত কাটার আগে সে চুরি করেছে একটা অপরাধ, চুরি করার পরে আবার মসজিদের ভিতরে চোরাইকৃত মাল নিয়ে প্রবেশ করেছে, আরেকটা অপরাধ। দ্বিতীয় অপরাধের কারণে তাকে মহল্লার ভিতরে জুতার মালা পরে তাকে ঘোষণা দেওয়া হবে। চোরাইকৃত মাল নিয়ে মসজিদে প্রবেশ করার কারণে তার এই অবস্থা। লোকটির কোনো কথাই কেউ মানতে রাজি না। যখন বিচারকের কথা অনুযায়ী মহল্লার ভিতরে চোরাইকৃত এই চুরি কর্নেওয়ালা মনে করে যখন তাকে জুতার মালা পরিয়ে ঘুরাচ্ছে, আর যখন বলতেছিল চোরাইকৃত মাল মসজিদে নিয়ে যাওয়ার কারণে তার এই শাস্তি, যখন এরকম ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তিনি আস্তে মাইকটা নিয়ে নিলেন। মাইকটা নিয়ে যুবক এবার চিৎকার দিয়ে বলে, ভাই, ও আমার ভাই, এই ঘোষণা দিও না যে চোরাইকৃত মাল মসজিদে প্রবেশ করার কারণে আজকে আমার গলায় জুতার মালা পরেছি, এই ঘোষণা দিও না। বরঞ্চ আজকে তুমি ঘোষণা দাও মায়ের কথা অমান্য করে হজের উদ্দেশ্যে রওনা করলে এই শাস্তি। কথাটা বুঝছেন? মায়ের কথা অমান্য করে হজ যদি করতে যায়, সেখানেও আল্লাহ তাআলা তাকে সুন্দর করে হজ করতে দিবে না। কারণ আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, তোমার বাবা মার সন্তুষ্টির মাঝেই আছে আমার সন্তুষ্টি। সুতরাং তুমি যদি হজ করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তাহলে আগে তোমার মাকে রাজি করে তারপরে তুমি রোজা রাখো, আগে তোমার বাবাকে রাজি করে তারপরে তুমি রোজা রাখো। তখন তুমি, তোমার মা এবং তোমার বাবা রাজি থাকবে, তখন তুমি ফরজ ইবাদত করলেও আমি আল্লাহ কবুল করে নিব। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম বেঙ্গলিয়া খানবাড়ি পাঞ্জেগানা রেহানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের এই ইসারে সওয়াব ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সত্র মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল আমিন সাহেব, উপস্থিত হযরতে ওলামা ইকরাম, যুবক ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটা মজলিসে, বেহেশতের বাগানে, দুনিয়াবি বিভিন্ন জায়জামালা থেকে মুক্ত করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের গভীর থেকে জোর আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? মজলিসটা অত্যন্ত দামি মজলিস। দুনিয়ার যত দামি মজলিস আছে সেখানে পাহারা দেওয়ার জন্য পুলিশ, র্যাব নিযুক্ত করা হয়, ঠিক না? আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মজলিসের মধ্য থেকে, দুনিয়াবি সমস্ত মজলিসের মধ্য থেকে এই মজলিসটা অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতা দিয়ে এই মজলিসকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ওই পাহারায় আমরা যতক্ষণ থাকবো হেফাজতে থাকবো। আর হেফাজত করবে কে? আল্লাহ। একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। ঘুমানো যাবে না ইনশাআল্লাহ। দু চারটা কথা বলবো, কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো। আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব, আমলের নিয়ত শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমার সাথে উত্তরও আপনাদের দিতে হবে। ছাত্র ওস্তাদের ক্লাসের মতো বসতে হবে। দু চারটা কথা আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে হবে, ঠিক কিনা ভাই? তাহলে এই ওয়াজের, এই নসিহতের মূল্য হবে, আজকের এই প্রোগ্রামের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর এই মানুষগুলোকে সৃষ্টি করে, পৃথিবীর সব জিনিসগুলোকে সৃষ্টি করে এমনি এমনি রেখে দিয়েছেন। বিষয়টা কি এমন? কোনো একটা কারণ আছে, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি। ওই জিন জাতি এবং মানব জাতি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি আল্লাহ যখন যে আদেশ করব, জিন জাতি মানব জাতি ওই আদেশকে পূরণ করবে। আমি আল্লাহ যা থেকে নিষেধ করব, পৃথিবীর জিন জাতি এবং মানব জাতি ওই জিনিস থেকে বেঁচে থাকবে। এই জন্যই আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আর পৃথিবীর যত কিছু তোমরা দু চোখে দেখতেছ, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। তোমরা যখন আমার কথা মানবে, আমার আদেশটা মানবে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীর সব কিছু নিযুক্ত করে দিব। আমরা যখন আল্লাহর কথা শুনবো, বাঘ আমাদের কথা শুনবে। আমরা যখন আল্লাহর আদেশ মানব, সিংহ আমাদের আদেশ মানবে। সুবহানাল্লাহ। কারণ আমরা মানি না, সিংহ আমাদের কথা। কিন্তু ভাইরা আমার, এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই। পৃথিবীতে যত মানুষ আসছে, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার আছে নাই। বাবার আগে সন্তান চলে যায়। অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ থাকে, আবার দাদার কাঁধে নাতির লাশ থাকে, আবার সন্তানের কাঁধে বাবার লাশ থাকে। তার মানে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেয়, সেই ডাকের কথা কাউকে বলে দেয় নাই। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবী যখন ছাড়তে হবে,
ছাড়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, যেন যে কোনো সময় আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ওই সময় যেন আমি লাব্বাইক ইয়া সাদাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। সব মানুষগুলো চলে যাবে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। কিন্তু এই মুহূর্তে যদি বলে ভাই 5 মিনিটের ভিতরে আপনার জীবন শেষ হবে, আপনি কি প্রস্তুত আছেন? কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না, কেউ মরতে চাইবে না, যে না আমার তো অনেক কাজ বাকি। যদি বলে আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে কাজগুলো গুছিয়ে আনেন, বলবে 1 ঘন্টায় হবে না, কতদিন লাগবে? কমসে কম 2-4 বছর তো লাগবে। ব্যবসাটা গুছাইতে পারি নাই, সন্তানকে কোনো লাইন পাইন করতে পারি নাই, মেয়েটাকে বিয়ে দেই নাই, এখনো আমার অনেক কাজ বাকি, আমার এই মুহূর্তে যাওয়া সম্ভব না। প্রস্তুত আছেন এই মুহূর্তে? ভাইয়েরা আমার, আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোমাকে যেই সময় দিয়েছি, দুনিয়ার বুকে যতদিন থাকার জন্য সময় দিয়েছি, ওই সময় থেকে 1 মুহূর্ত আগেও হবে না, পিছেও হবে না। যে কোনো সময় আমি আল্লাহ তোমাকে ডাক দেব, তোমার আর ক্ষমতা নাই দুনিয়ার বুকে বেঁচে থাকার জন্য। ওই সময় তোমার আখিরাতের দিকে রওনা দিতে হবে। তুমি দামি টাকা দিয়ে খাট তৈরি করেছো, তোমার মাথার ঘাম পায়ে ফেলে তুমি বাড়ি করেছো, কিন্তু ওই বাড়িতে ওই খাটে তোমার শোয়ার সুযোগ নেই। যদি বলেন আজরাইল আমাকে অল্প সময় দাও, আমি ওই অল্প সময়ের ভিতরে অল্প কয়েকদিনের জন্য আমার খাটে আমি শুইব, এত সুন্দর বাড়ি সাজিয়েছি, এই বাড়িটায় অল্প কয়েকদিন আমি ঘুমাইব, অল্প কয়েকদিন আমি বাড়িটার ভিতরে কাটাইব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে 1 মুহূর্তের জন্য আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, 1 মুহূর্তের জন্য তোমাকে আর দুনিয়ায় থাকতে দিবে না। দিবে? 1 মুহূর্তের জন্য দিবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনাকে সুযোগ দিবে না। এমনকি আপনার কলিজার টুকরা যেই সন্তানের জন্য আপনি দুনিয়ার দেশ ছেড়ে বাহিরের দেশে চলে গিয়েছেন, জীবনের অর্ধেক সময় বাহিরে কাটিয়ে দিয়েছেন, ওই সন্তান পর্যন্ত আপনার জান বের হয়ে যাওয়ার পরে 1 মুহূর্তের জন্য খাটের ভিতরে রাখতে চাইবে না। ওই স্ত্রী আপনাকে 1 মুহূর্তের জন্য বাড়িতে রাখতে চাইবে না। ওই সন্তানকে, ওই স্ত্রীকে আপনি কত মহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কিন্তু ওই সন্তান, ওই স্ত্রী আপনাকে 1 মুহূর্তের জন্য ওই দামি খাটের ভিতরে, ওই দামি ঘরের ভিতরে আর থাকতে দিবে না। বলবে এখন লাশ হয়ে গিয়েছে, ঘর থেকে তাড়াতাড়ি বের করো। সন্তান ভয় পাচ্ছে, যেই সন্তান সবচাইতে বেশি আদর করত, যেই স্ত্রী আপনাকে মহাব্বত করত, ওই স্ত্রী বলে আপনার লাশ দেখে তার ভয় হচ্ছে। সন্তান বলে আপনার লাশ দেখে রাতের বেলায় ঘরে থাকতে পারতেছে না, ওই লাশটাকে সহজে দ্রুত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে। কিসের জন্য আপনি ঘর তৈরি করছেন, কার জন্য আপনি বাড়ি তৈরি করেছেন, সব তো আপনাকে রেখে যেতে হবে, কেউ তো আপনার আপন না।